নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জনে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে গুলবাগান। আল্লাহু আকবার। পৃথিবীতে এই তিন প্রকারের মানুষ যুগে যুগে ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা করেছে, যুগে যুগে ইসলামী খেলাফতের বিরোধিতা করেছে। প্রিয় নিষ্পান আমার ভাইয়েরা, প্রশ্ন করতে চাই, তারা কি ইসলামটাকে বন্ধ করতে পেরেছে? আওয়াজ তো হলো না। ইসলামকে বন্ধ করতে পেরেছে? মালিক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, যুগে যুগে কাফের মুশরিকদের অগ্নিস্ফুলিঙ্গের সাথে ইসলামের নবুয়তের দীপ শিখার সংঘর্ষ হয়েছে, আর যুগে যুগে কাফেরদের অগ্নিস্ফুলিঙ্গ বন্ধ হয়ে গিয়েছে, আর নবুয়তের দীপ শিখা আজও জ্বল করছে। ইসলাম শিখিয়েছে অসত্যের কাছে কবু নত নাহি হবে সে, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। প্রিয় নিষ্পান আমার ভাইয়েরা, ইসলামের জন্য, ইসলামী শাসনের জন্য, ইসলামী খিলাফতের জন্য লড়তে রাজি আছে মুসলমান? কে কে রাজি আছে? দু হাত দেখতে চায়। তাকবীর পড়ে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফেনী এর অন্তর্গত নিজ পানোয়া যুব সমাজের উদ্যোগে সপ্তম তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে এই মাঠে এর আগে আরও 6 বার কোরআনের আলোচনা হয়েছে, ঠিক না? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই মাঠটাকে আজীবন কোরআনের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। প্রাণ প্রিয় ছাগলনাইয়া নিজ পানোয়া তথা ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের প্রশংসা করছি গলার সর্বোচ্চ আওয়াজ দিই, আকাশ বাতাস কাঁপি আমরা পড়ছি, আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর পড়ছি রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? চারদিকে সবুজের সমারোহ, পাশেই তো আছে ইন্ডিয়ার বর্ডার, উঁচু নিচু পাহাড় চিলা, গহীন অরণ্য আর ঝর্ণাধারা। বাংলাদেশের অন্যতম পবিত্র নগরী এই ফেনী, নিজ পানোয়ার এই পবিত্র অন্তর্গতিতে, এই পবিত্র মাটিতে কোরআনের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণও বেশি। আবারও রবের দরবারে আকাশ বাতাস কাঁপিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ঢাকা যদি রাজধানী হয়, ফেনী আন্ডার কলিজা। বন্ধু পরশুরাম যাইবিনি, রসমালাই খাইবিনি? ফেনী মোহরী নদীর তীরে তীরে কত যে গ্রাম আছে রে, ঠিক কিনা? এই ফেনী নিয়ে আমাদের মধ্যে ভালোবাসা আছে না নাই? প্রাণপ্রিয় মুসলমান ভাইয়ারা, আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই। একটু জোরসোর আওয়াজ করে বলুন তো সেই কিতাবটির নাম কি? এই যে কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? পৃথিবীর যত বই আছে, যত বুক আছে পৃথিবীতে, প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা থাকবে যদি কোনো ভুল পান আমাদেরকে শুধরে দিবেন, আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্কার আমরা সংস্কার করে ফেলবো, শুধরে ফেলব। পৃথিবীর একটা মাত্র কিতাব, একটা মাত্র বই, যে কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ আ বুক, there is no doubt a guidance for those who are muttaqin। এই কিতাবটাকে সন্দেহাতীতভাবে, সংশয়হীনভাবে যে মালিক পাঠিয়েছেন, গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আমরা আমাদের মালিককে বললাম, মালিক আপনি আমাদেরকে কিতাবটা কেন দিয়েছেন? মালিক এক নম্বরে জানাচ্ছেন, বান্দা এই কিতাবটা আমি তোমাদেরকে দিয়েছি, এই কিতাবটা যখন তোমরা তিলাওয়াত করবে, কিতাবটা যখন তোমরা অধ্যয়ন করবে, এই কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলছেন এই কিতাব যখন তোমরা তিলাওয়াত করবে, এই কিতাব তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, তোমাদের কাছে যে কিতাবটা দিয়েছি, যে কোরআনটা পাঠিয়েছি, এই কোরআনটা যখন তোমরা তিলাওয়াত করবে, এই কোরআনটা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এই কোরআনটা যখন তোমরা তিলাওয়াত করবে, এই কোরআনটা সরাসরি তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। আমরা আমাদের মালিককে বললাম, মালিক এই কিতাবটা পাঠিয়েছেন আরো কোনো কারণ আছে নাকি? রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযারিন, এই কিতাবটা তোমাদের কাছে পাঠিয়েছি তার কারণ হচ্ছে জানো নাকি, এই কোরআনটা তোমাদেরকে সমস্ত অন্যায় থেকে সতর্ক করবে। একটা প্রশ্ন করতে চাই প্রিয় নিষ্পানোয়ার ভাইয়ারা, বলুন তো দেখি, ছাগলনাইয়া থেকে নিষ্পানোয়া পর্যন্ত যে রাস্তাটা আছে, রাস্তাটা কি সোজা নাকি বাঁকাতারা আছে? সবাই তো বললেন না। এখন কোন একজন ড্রাইভার, সে যদি ডান বাম না বুঝে, সে যদি ছাগলনাইয়া থেকে সোজা তার গাড়িটাকে চালিয়ে দেয়, সে কি পর্যন্ত আসতে পারবে নাকি খাদে পড়বে? রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা তোমাদের জীবন চলার পথে অনেক ডান বাম আছে, অনেক সাইন আছে, ত্রিভুজ সাইন আছে, এরো সাইন আছে, অনেক রেড মার্ক আছে। যে সাইনগুলো আমি কোরআনে বলে দিলাম, বান্দা যখন কোন একজন বান্দা কোরআন তিলাওয়াত করবে,
আর এই সাইনগুলো যখন সে বুঝতে পারবে, সে আর জাহান্নামের পথে নয়, সে সরাসরি জান্নাতে ঢুকে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, দ্যাট ইজ দ্য মোস্ট রিড। পৃথিবীর সবচেয়ে বেশি যে কিতাবটা তিলাওয়াত করা হয় তার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? প্রশ্ন আসতে পারে কিভাবে? আমাদের বর্তমান জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানী তারা বলছেন পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি এবং ঘূর্ণায়মান গতির কারণে আমাদের সময়ের একটা তারতম্য আছে। আমাদের বাংলাদেশে এখন বাজে 8:15, নিউ ইয়র্কে এখন বাজে সকাল 9:15, মক্কাতে আমাদের সময় ডিফারেন্স 3 ঘন্টা, লন্ডনে 6 ঘন্টা, দিল্লিতে 30 মিনিট। ঘূর্ণায়মান পদ্ধতির কারণে আমাদের সময়ের একটা পার্থক্য আছে না নেই? সময়ের পার্থক্য থাকার কারণে প্রতি সেকেন্ডে পৃথিবীর আনাচে কানাচে কোনো না কোনো জায়গায় আযান হচ্ছে, আর আযানের পরে ইকামত হচ্ছে, আর ইকামতের পরে সালাত হচ্ছে। আর সালাতের মধ্যে যে কিতাব থেকে আমরা তিলাওয়াত করি সেই কিতাবটির নাম কি? সবাই তো বললেন না, সেই কিতাবটির নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারি পৃথিবীর আনাচে কানাচে প্রতি সেকেন্ডে কোনো না কোনো জায়গায় কোরআনের তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য এই কোরআনটাকে অনেকেই মিটিয়ে দিতে চায়। 2023 সালে অনেক নাস্তিক চেয়েছিল কোরআনটাকে পৃথিবীর জামিন থেকে মিটিয়ে দেবে। সুইডেনে অনেকে কোরআনটাকে পড়িয়ে ফেলেছে, টার্কিশ এম্বাসির বাহিরে অনেকে কোরআনটাকে পড়িয়ে ফেলেছে। ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে যায়, ব্রিটিশরা বলেছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কিভাবে কোরআনটাকে মুছে ফেলা যায়। তারা একটা কমিটি গঠন করলো, 11 সদস্যের কমিটি। সে 11 সদস্যের কমিটি তারা রিপোর্ট পেশ করলো, ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ দিস কোরআন, you would need to destroy, you would need to burn all copies of the Quran. এই 11 সদস্যের কমিটি তারা রিপোর্ট করেছে ব্রিটিশদের কাছে, যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কোরআনটাকে মুছে ফেলতে চান তার কোরআনটাকে পুড়িয়ে ফেলতে হবে। পরক্ষণেই 35 সদস্যের একটা কমিটি তারা বলতে লাগলো কোরআনটাকে পড়িয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কোরআনটাকে মুছে দেওয়া সম্ভব নয়। কারণ মুসলমানরা শুধুমাত্র কোরআনটাকে কিতাবের মধ্যে লিখে রাখে না, বরং মুসলমানরা মাথা ঢুলতে ঢুলতে তাদের অন্তরের মধ্যে মুখস্থ করে ফেলে। আল্লাহু আকবার। এই জন্য কেউ যদি চায় কোরআনটাকে পুড়িয়ে ফেলে, কোরআনটাকে মুছে ফেলবে, তারা কি পারবে? কে বলেন পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি একটু দেখতে চাই আমার নিষ্পানোয়া ভাইদের অন্তরে রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। আমি একটু দেখতে চাই শীতের মধ্যে আপনারা কতটুকু আওয়াজ করে রবের নামটা জপতে পারেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? আমি পড়ছি লিল্লাহি তাকবীর। সাউন্ডটা খুব কম হয়ে গেল উপস্থিতি হিসাবে, তাই না? আমি আবার বলছি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাকে একটা সুন্দর বিষয় দেওয়া হয়েছে, ইসলামের শাসন ব্যবস্থা। বর্তমান এই সময়ে এই বিষয়বস্তুটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আমাদের মাহফিল কমিটি যারা আছেন ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি বিষয় আমাকে দেওয়ার জন্য। আমরা আজকে আলোচনা করতে চাই ইসলামিক শাসন ব্যবস্থা কেমন ছিল, আর বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় চলে আসে তাহলে ইসলাম বাংলাদেশে ক্ষমতায় এসে কি কি পরিবর্তন করবে জানার দরকার আছে না নেই? সম্মানিত প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে
যখন ইসলামটা প্রচার করতে শুরু করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো অলি নাই, এমন কোনো গলি নাই, এমন কোনো দোকান নাই, এমন কোনো বাজার নাই যে বাজার গিয়ে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, কে আছো আমাকে একটু সাহায্য করবে, আমি ইসলামের বাণীগুলোকে তোমাদের পর্যন্ত পৌঁছাতে চাই। কে আছো আমাকে একটু সাহায্য করবে, আমি ইসলামের বাণীগুলো মক্কার সমাজে প্রচার করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার পরিবর্তে, সহযোগিতা করার পরিবর্তে আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে ফেলা হয়েছে। নাউযুবিল্লাহ পড়বেন না? মক্কার প্রথম যুগে যেই সমস্ত সাহাবে কেরাম ইসলাম গ্রহণ করেছেন, তারা কতটা কষ্ট করেছেন, কতটা নির্যাতন সহ্য করেছেন শুনুন। ইসলামের প্রথম যুগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে বিলালের মুনিব ছিল উমাইয়া। উমাইয়া বলতে লাগলো, বিলাল এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো, না হয় কিন্তু তোমার খবর আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত মরুভূমির প্রান্তরে সরিয়ে দেওয়া হয়েছে। বিলালকে বলে, বিলাল এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো, কালেমা থেকে ফিরে আসো, তোমার সমস্ত শাস্তিগুলোকে রহিত করে দেওয়া হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, উমাইয়া তুমি আমার কি করবে তা তো আমি জানি না, কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের ঘ্রাণটা তুলে ধরেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য এতটাই কষ্ট দেওয়া হয়েছে, এতটা নির্যাতন করা হয়েছে। মক্কায় যখন সাহাবে কেরাম হিজরত করে চলে গিয়েছেন, সাহাবে কেরাম এমন ভাবেই বসে আছেন। সাহাবে কেরাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটাকে চাপড়ে চাপড়ে দিচ্ছেন, বিলাল কি হয়েছে তোমার পিছে, এত বড় বড় গর্ত হয়ে আছে, কারণটা কি বিলাল? বিলাল তোমার ছোটবেলায় কি কোনো বসন্ত হয়েছিল নাকি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দেন, না রে ভাই, আমার তো ছোটবেলায় কোনো বসন্ত হয়নি, কোনো রোগ হয়নি। ছোট্টবেলায় যখন কালেমা পড়ে মুসলমান হয়েছি, উমাইয়া উত্তপ্ত মরুভূমির প্রান্তরে আমাকে শুইয়ে দিয়েছে, জ্বলন্ত কয়লার মধ্যে আমাকে শুইয়ে দিয়েছে, আর এক একটা কয়লা পিঠের মধ্যে ঢুকে গিয়েছে, পিঠের চর্বিগুলো গলে গলে কয়লার আগুন পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আমি যখন মক্কায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, কয়লাগুলো ভিতরে ঢুকে ঢুকে পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। ইসলামের প্রথম যুগে যখন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হলো। ইয়াসিরের স্ত্রী ছিল সুমাইয়া। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বল্লম নিক্ষেপ করে শহীদ করে ফেলেছে। ইসলামের প্রথম নারী শহীদা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের দুইজন সন্তান ছিল আম্মার এবং আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ইসলামের কারণে শহীদ করে ফেলা হলো। এই একটা ফ্যামিলির মধ্যে একজন মাত্র বেঁচে ছিলেন, তার নাম হচ্ছে আম্মার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না মক্কার বুকে ইসলামটা দাওয়াত দেওয়ার মতো কোনো পরিবেশ নেই। হজের সময় চলে আসলো। মদিনাতে একদল লোক হজ আদায় করার জন্য মক্কায় এসেছে। মক্কায় যারা হজ আদায় করার জন্য আসলো, মক্কার কাফের যারা ছিল তারা হজ আদায়কারীদের পিছন পিছন ছুটে ছুটে বলতে লাগলো, মক্কায় কিন্তু একজন পাগল আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, বলো কিন্তু তার কাছে যাওয়া যাবে না। কিন্তু আমাদের মানব জাতির স্বভাব হচ্ছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, আমাদেরকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় আমরা কিন্তু সেই জিনিসের প্রতি বেশি ঝুঁকে যাই। মদিনায় যখন ইহুদিরা মক্কায় হজ আদায় করার জন্য আসলো, মক্কার কাফেররা বলে মক্কায় একজন পাগল আছে, তার নাম মুহাম্মদ, বলো কিন্তু তার কাছে যাবা না। মদিনার ইহুদিরা খুঁজতে শুরু করেছে কে সেই মুহাম্মদ, কে সেই মুহাম্মদ। তারা যখন খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছে আল্লাহর হাবিব একটা গাছের নিচে বসে বসে কালেমার দাওয়াত দিচ্ছেন। মদিনার ইহুদিরা আল্লাহর হাবিবের সুমধুর কণ্ঠে কালেমার দাওয়াত শুনে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
মদিনার ইহুদিরা বলতে লাগলো, মুহাম্মদ নবী, আপনি চিন্তা করবেন না, মক্কায় ইসলাম দাওয়াত দেওয়ার মতো কোনো পরিবেশ নেই, চলে আসেন মদিনাত, আমরা একদল লোক আপনাকে সাহায্য করার জন্য বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে, প্রস্তুত থাকতে হবে আবু বকর। এদিক থেকে মক্কার কাফেররা যারা আছে, আবু জেহেল, উতবা, শাইবা যারা যারা ছিল, তারা সবাই দারুন নাদওয়া সংসদে বসে গিয়েছে। তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, মুহাম্মদকে হত্যা করতে হবে। কোন কোন কাফের বলে, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দাও। শয়তান বলে, পাগল হয়েছে নাকি, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিবা, কালকে তার অনুসারীদেরকে নিয়ে মক্কার বুকে হামলা করবে, না না এটা করা যাবে না। কোন কোন কাফের বলে, তাহলে মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করে দাও। মক্কার কাফেররা বলে, শয়তান বলে, মুহাম্মদকে জেলখানায় বন্দী করে দেবা, মুহাম্মদের যে অনুসারীরা আছে তারা কালকে মুহাম্মদকে জেলখানা ভেঙে বের করে নিয়ে যাবে। শয়তান বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, যে প্ল্যানের মাধ্যমে মুহাম্মদকে আটকানো সম্ভব। মক্কার কাফেররা বলতে লাগলো, কি সেই প্ল্যান, বলো বলো। শয়তান বলে, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না, কিন্তু মুহাম্মদকে এমনি এমনি হত্যা করা যাবে না। মুহাম্মদের যে গোত্র আছে, হাশিমি গোত্র, কুরাইশ গোত্র, মুহাম্মদকে যদি হত্যা করতে চাই তারা তো আমাদেরকে ছাড় দিবে না। কি করা যায়, কি করা যায় শোনো। মক্কার বুকে যতগুলো গোত্র আছে, প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক আমরা বাছাই করব, আর সবার হাতে আমরা তলোয়ার দিয়ে দেব। সবাই মিলে একযোগে মুহাম্মদের উপর হামলা করবে। তাহলে মুহাম্মদের একটা গোত্র, হাশিমি গোত্র, সব গোত্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করতে পারবে না। এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য কাফেররা উদ্যত হয়ে গিয়েছে। এই কথাটাকে রব্বুল আমিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। মক্কার কাফেররা ষড়যন্ত্রকে, মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করে দাও, না হয় মুহাম্মদকে মক্কা থেকে বের করে দাও, না হয় মুহাম্মদকে হত্যা করে ফেলো। সর্বশেষ যখন মুহাম্মদকে হত্যা করে ফেলার জন্য মক্কার কাফেররা উদ্যত হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরেই শুয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমার কাছে মক্কার কাফেরদের অনেকগুলো আমানত গচ্ছিত আছে, আমি যখন এখান থেকে চলে যাব, মক্কার কাফেররা যখন আমাকে হত্যা করতে আসবে, আলী রে, দয়া করে, মায়া করে তাদের আমানতগুলো দয়া করে তাদের পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার। মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে হত্যা করতে চায়, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমার কাছে মক্কার কাফেরদের যে সমস্ত আমানত আছে, দয়া করে, মায়া করে আলী আমানতগুলো তাদের পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? যেই নবী মক্কার কাফেররা হত্যা করতে আসে, সেই মুহূর্তে আমানতগুলো পৌঁছে দেয়। সেই নবীর উম্মতেরা দেখেন আজকে জনগণের আমানতগুলো নিজের খাটের নিচে লুকায়, আছে না নেই? আজকে সেই নবীর উম্মতেরা দেখেন ব্রিজের মধ্যে রড দেওয়ার পরিবর্তে বাঁশ ঢোকায়, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হয়ে যাবেন, চারপাশে মক্কার কাফেররা ঘেরাও করে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, কি করবেন? রব্বুল আমিন সূরা আনফালের মধ্যে কত সুন্দর করে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। মক্কার কাফেররা যখন আল্লাহর হাবিবের চারপাশে ব্যারিকেড দিয়ে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী, আপনি আপনার হাতে এক মুঠো বালি নেন, আর সেই বালিটাকে মক্কার কাফেরদের দিকে ছুঁড়ে মারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালিটাকে মক্কার কাফেরদের দিকে ছুঁড়ে মেরেছেন,
প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে যে মালিক বালিটাকে পৌঁছে দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার পরে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গিয়েছে। মধ্যরাত কনকন শীতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক করলেন, আবু বকর জেগে আছো নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় ঠক ঠক করতে দেরি হয়েছে। আবু বকরের দরজা খুলে সালাম দিতে এক মুহূর্ত দেরি করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কি ব্যাপার মধ্যরাত দরজায় ঠক ঠক করতে দেরি হলো না, তুমি দরজা খুলে সালাম দিতে দেরি করলে না, কারণটা কি কিভাবে সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দেন, নবী ওই যে 6 মাস আগে আমাকে জানিয়েছিলেন আবু বকর যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে, প্রস্তুত থেকো। নবী সেই 6 মাস থেকে আজ পর্যন্ত আমি আবু বকর এক মুহূর্তের জন্য আমার পিঠটাকে বিছানার সাথে লাগাই নাই। কেমন ভাবে ভালোবাসতেন সাহাবে কেরাম। সেই নবীর প্রতি আমাদেরও ভালোবাসা আছে না নেই? আওয়াজ তো কম হলো, আছে না নেই? রাসূলুল হুব্বি উমনিয়তি মাতা আইনি তারা আইনাই ففي قلبي مسافات يذوبها الحنين إليك يا رسول الله يا حبيب الله يا إمامنا يا محمد صلى الله عليه وسلم পড়েন يا رسول الله يا حبيب الله يا شفيعنا يا محمد صلى الله عليه وسلم الله أكبر আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা থেকে মাইগ্রেট করে মদিনার দিকে ছুটতে শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে সর্বপ্রথম তৎকালীন জনসংখ্যা ছিল 3 লক্ষ। প্রিয় নিজ পানোয়ার ভাইয়েরা বুঝে থাকলে বলুন তো দেখি, তৎকালীন অ্যাথেন্স শহরে জনসংখ্যা কত ছিল? চিল্লায় বলতে হবে, কত ছিল? তার মধ্যে 1 লক্ষ ছিল নারী। গ্রিক সভ্যতা বলছে নারীদের কোনো প্রাণ নেই, গ্রিক সভ্যতা বিনির্মাণ নারীদের কোনো অবদান নেই, সুতরাং গ্রিক সভ্যতা নারীদের কোনো অবদান দেয়নি, কোনো অধিকার দেয়নি। 1 লক্ষ ছিল কৃতদাস। গ্রিক সভ্যতা বলছে এই সভ্যতা বিনির্মাণে কৃতদাসদের কোনো অবদান নেই, গ্রিক সভ্যতা কৃতদাসদের কোনো অধিকার দেয়নি। 50,000 ছিল নারী, 50,000 ছিল শিশু, বৃদ্ধ এবং কিশোর। গ্রিক সভ্যতা বলছে এই শিশু, বৃদ্ধ এবং কিশোর তাদের কোনো অবদান নেই। 3 লক্ষ থেকে 2.5 লক্ষ যদি চলে যায়, বাকি থেকে কয় হাজার? এই 50,000 জনসংখ্যা নিয়ে গ্রিক সভ্যতা বিনির্মাণ হয়েছে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তৎকালীন সময়ে মদিনাতে ইয়াথরিবে জনসংখ্যা ছিল 50,000। 50,000-এর মধ্যে মুসলমান ছিল 10,000, বাকি 40,000 ছিল ইহুদি, খ্রিস্টান, নারী, শিশু, বৃদ্ধ, কিশোর, অন্য ধর্মাবলম্বী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকেও বাদ দেননি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কিশোরকেও বাদ দেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করে, প্রত্যেকটা নারীর অধিকার বাস্তবায়ন করে, প্রত্যেকটা গোলামের অধিকার বাস্তবায়ন করে মদিনা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় ভাইয়েরা, আমার প্রশ্ন করতে চাই, তাহলে যে গ্রিক সভ্যতা নারীদের অধিকার কেড়ে নিয়েছে, যে গ্রিক সভ্যতা কৃতদাসদের অধিকার কেড়ে নিয়েছে, যে গ্রিক সভ্যতা কিশোরদের অধিকার কেড়ে নিয়েছে, সেই সভ্যতা শ্রেষ্ঠ নাকি যেই সভ্যতা নারীদের অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছে? যে মদিনা সভ্যতা প্রত্যেকটা বৃদ্ধ, কিশোর, প্রত্যেকটা নারীর অধিকার পুঙ্খানুপুঙ্খ আদায় করেছে, সেই সভ্যতা শ্রেষ্ঠ? গ্রিক নাকি মদিনা?
চিল্লায় বলতে হবে গ্রেকটা কি মদিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে মদিনা রাষ্ট্র, পৃথিবীর প্রথম কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এরপরে আমরা প্রশ্ন করলাম হাদিসকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামিক রাষ্ট্রের অবস্থা কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামিক রাষ্ট্রের খলিফা হয়ে গিয়েছেন, তিনি খলিফা হওয়ার পর দিন তার কার্যালয়ের বাহিরে একটা লিস্ট তিনি তৈরি করলেন। সেই লিস্টের মধ্যে মদিনার যত বৃদ্ধ মানুষ ছিল, যত অসহায় মানুষ ছিল, তাদের লিস্টটা তিনি তৈরি করলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তোমরা যে যে পারবে এই বৃদ্ধ অসহায় মানুষদের তোমরা সেবা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে মদিনার বাহিরে ছিলেন, তিনি সফরে ছিলেন। তিনি যখন আসলেন, তিনি দেখতে পেলেন প্রত্যেকটা নামের শেষে কোনো একজন সাহাবায়ে কেরামদের নাম বসে গিয়েছে। সবাই তো একজন বৃদ্ধা অসহায় নারীদেরকে নিয়ে নিয়েছে, কিন্তু ওই নিচে দেখা যায় একটা নাম, সেই নামের পাশে এখন পর্যন্ত কোনো সাহাবায়ে কেরামের নাম বসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন, এই তো সুযোগ। পরের দিন ফজরের সালাত আদায় করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। ঠক ঠক করে বলতে লাগলেন, মা কি লাগবে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর হাজির হয়ে গিয়েছি। বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন যেই মানুষটা আমার কাজগুলো করে দেয়, সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন, কি ব্যাপার কি ব্যাপার। ফজরে পড়ে আসলাম, হয়তো দেরি হয়ে গিয়েছে, কালকে ফজরের আগে আসব। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগে চলে গিয়েছেন। বুড়িমার বাড়িতে দরজায় গিয়ে ঠক ঠক করে বললেন, মা কি লাগবে বলেন। আজকেও বুড়িমা জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন আমার যে কাজগুলো করে দেয়, সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কি ব্যাপার। ফজরের পরে আসলাম, পেলাম না, ফজর আগে আসলাম, তাও বুঝি পেলাম না, তাহলে কালকে তাহাজ্জুদের সালাতের আগে চলে আসব। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আগে চলে আসলেন। বুড়িমার দরজায় ঠক ঠক করে বললেন, মা কি লাগবে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর হাজির হয়ে গিয়েছি। আজকেও বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন যে মানুষটা আমার কাজগুলো করে দেয়, সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার। মধ্যরাতে গভীর রাতে বুড়িমার বাড়িতে কে কাজ করে দেয়, আমাকে খুঁজে বের করতে হবে। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার বাড়ির পেছনে বাঁশ ঝাড়ের মধ্যে লুকিয়ে আছেন। বুড়িমার বাড়িতে গভীর রাতে কে কাজ করে দেয়, আমাকে খুঁজে বের করতে হবে। হঠাৎ করে দেখতে পেলেন কে যেন টিপ টিপ করে বুড়িমার বাড়ির দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জড়িয়ে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছন থেকে জড়িয়ে ধরেছেন, তিনি আর বুঝতে বাকি নাই, যিনি প্রতিদিন গভীর রাতে বুড়িমার বাড়িতে কাজ করে দেয়, তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন ইসলামিক রাষ্ট্রের খলিফা, ইসলামিক জাহানের খলিফা, ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার আবু বকর, তুমি ইসলামিক রাষ্ট্রের খলিফা, প্রতিদিন গভীর রাতে তুমি তোমার বুড়িমার বাড়িতে কাজ করে দাও, সবই তো বুঝলাম, কিন্তু তোমার পায়ে জুতা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দেয়, ওমর, আমি যদি জুতা পরিধান করি, হাঁটার সময় কিছুটা ঠক ঠক সাউন্ড হতে পারে, আর সেই সাউন্ডের কারণে আশেপাশের কোনো একজন লোক আমাকে জেনে ফেলতে পারে, কিন্তু আমি তো কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, বরং তো আমি বুড়িমার বাড়িতে কাজ করছি যেন আমি জান্নাতে আমার রবের পাশে একটা ঘর আমি তৈরি করতে পারি। এই ছিল ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পরের দিন তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী। তিনি ছুটতে শুরু করেছেন বাজারের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে ধরে ফেললেন, কি ব্যাপার আবু বকর, আপনি ইসলামিক রাষ্ট্রের খলিফা, ব্যবসা করার সময় এখন নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ধরে আবু উবাইদার কাছে নিয়ে গেলেন। প্রথমে 2000 দিনার
পরবর্তীতে 3000 দিনার তার ভাতা নির্ধারণ করা হলো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই দানশীল ছিলেন, তিনি যখন ইন্তেকাল করেছেন একটি মাত্র দাস, একটি মাত্র গামলা আর একটি গামছা তিনি রেখে গিয়েছিলেন। আর তিনি তার পরিবারকে বলে গিয়েছিলেন, আমি যে দাস, গামলা আর গামছা রেখে গেলাম, আমার মৃত্যুবরণ করার পরে দয়া করে মায়া করে তিনটা জিনিস তোমরা বাইতুল মালে জমা করে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, তিনি তার পরিবারকে ওসিয়ত করে গেলেন, সারা জীবন বাইতুল মাল থেকে যতগুলো ভাতা আমি নিয়েছি, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করে সমস্ত ভাতাগুলো তোমরা বাইতুল মালে জমা করে দাও। আল্লাহু আকবার। এই ছিল ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা। রাষ্ট্র থেকে একটা টাকা মেরে খাওয়া তো দূরের কথা, সারাটা জীবন যত ভাতা তিনি নিয়েছেন সমস্ত ভাতা নিজের সম্পত্তি বিক্রি করে বাইতুল মালে জমা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে এসেছেন, অর্ধজাহানের খলিফা ওমর, তিনি একদিন রাতে একটা মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন। হঠাৎ করে মেহমান চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতিটাকে ফু দিয়ে বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন। মেহমান অবাক হয়ে গিয়েছে, কি ব্যাপার ওমর, একটা মোমবাতি জ্বালানোই ছিল, সেটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালানোর কি প্রয়োজন ছিল আমার? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, মেহমান, আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম। তুমি তো রাষ্ট্রীয় মেহমান নও, তুমি তো আমার মেহমান। সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে নয়, বরং আমার টাকায় কেনা মোমবাতি দিয়ে আজকে তোমাকে মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই ছিল ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা আবু বকর, এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সোনালী যুগ, এমন খেলাফা আমরাও বাংলার জমিনে চাই কি চাই না? পিছন থেকে আওয়াজ আসে নাই, চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, বাংলায় যদি ইসলাম ক্ষমতায় চলে আসে, 10টি পরিবর্তন বাংলাদেশে আসবে। প্রিয় নিসপানোয়ার ভাইরা যদি বুঝে থাকেন, বলেন তো দেখি, বাংলাদেশে ইসলাম চলে আসলে কয়টি পরিবর্তন আসবে? আরো জোরে বলতে হবে, কয়টি? তার মধ্যে 1 নম্বর, আজকে যদি বাংলাদেশে ইসলাম ক্ষমতায় চলে আসে, ইসলাম ঘোষণা করবে সার্বভৌমত্ব, সমস্ত ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তিনি কে? নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ? কি বলেন? জনগণ হয় কেমনে? একবার জ্বর আসলেই তো বিছানা থেকে উঠতে পারি না, একবার পেট খারাপ করলে তো 2-3 বার ওয়াশরুমে গেলে বিছানা থেকে উঠতে পারেন না। জনগণ সমস্ত ক্ষমতার মালিক হয় কেমনে, ঠিক কিনা? এই জন্য প্রশ্ন করছি প্রিয় নিসপানোয়ার ভাইরা, আওয়াজ করে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিয়ান গরিয়ান সেই সত্তা, যে সত্তার হাতে আমাদের প্রাণ, যে সত্তার হাতে সমস্ত ক্ষমতা, চিল্লায়া বলেন তো তিনি কে? এই জন্যই তো সমস্ত নবী, সমস্ত আম্বিয়া কিরাম এক রবের দিকে দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিয়ুল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিয়ুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমাদের প্রিয় হাবিব বিশ্বনবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এই জন্য আজকে যদি বাংলার জমিন ইসলাম ক্ষমতায় চলে আসে, ইসলাম 1 নম্বর ঘোষণা করবে সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? 2 নম্বর, ইসলাম ঘোষণা করবে বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। এই 54 বছরে কত মানুষ ক্ষমতায় এসেছে। যেই ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার আগে বলে
বাংলাদেশের জনগণের ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলব, মানুষের ভাগ্য উন্নয়ন করব, মানুষের দেশের উন্নয়ন করব। কিন্তু তারা যখন ক্ষমতায় আসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত হয়ে যায়। এই জন্য কারণ কি? কারণ হচ্ছে আমাদের সংবিধানটা পরিবর্তনশীল। 1971 থেকে আজ পর্যন্ত আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। যেই ক্ষমতায় আসে সংবিধান পরিবর্তন করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাদের নেতাকর্মীদের ইচ্ছা অনুযায়ী, সুযোগ সুবিধা অনুযায়ী সংবিধান পরিবর্তন করে ফেলে। বিএনপি আসে সংবিধান পরিবর্তন, ডক্টর ইউনূস এসেছে সংবিধান পরিবর্তন। কোথায় এসেছে? আমাদের সংবিধান যদি এক থাকতো কোনো পরিবর্তন নেই। আওয়ামী লীগ আসবে এক সংবিধান ফলো করতে হবে, বিএনপি আসবে এক সংবিধান ফলো করতে হবে, জামাত ইসলাম আসবে এক সংবিধান ফলো করতে হবে, জাতীয় পার্টি আসবে, যেই ক্ষমতায় আসবে এক সংবিধান ফলো করতে হবে। তাহলে দেখতেন রাতারাতি বাংলার জমিনটা পরিবর্তন হয়ে যেত। আর পরিবর্তনশীল নয়, পরিবর্তনযোগ্য নয় এমন একটাই সংবিধান আছে, চিল্লায় বলেন তো তার নাম কি? এই জন্য আমরা স্লোগান দিতে চাই, আমরা বলতে চাই সব কিছু দেখা শেষ, এবার দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য ইসলাম যদি আজকে বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে, 2 নম্বর ঘোষণা করবে বাংলার জমিনের সংবিধান হবে আল কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নম্বর, ইসলাম যদি বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে সমস্ত মানুষের প্রতি সুবিচার কায়েম হয়ে যাবে। যেমন ভাবে সুবিচার কায়েম করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, মদিনা প্রতিষ্ঠা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তোমাদের সমাজে যেই অপরাধ করবে তার বিচার হওয়ার দরকার আছে না নাই? বনু মখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত নারী চুরিতে ধরা পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যেই চুরিতে ধরা পড়বে তার হাতটাকে কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কেবলমাত্র ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, বনু মখজুমিয়া অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার, এই সম্ভ্রান্ত পরিবারের মেয়ের যদি হাতটাকে কেটে দেওয়া হয় তাহলে মদিনা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিবকে কে বলবে? সাহাবায়ে কেরাম কানা ঘোষা শুরু করে দিয়েছেন, কে বলবে যে আল্লাহর হাবিব বনু মখজুমিয়া গোত্রের নারীর হাতটাকে না কাটে? সাহাবায়ে কেরাম কানা ঘোষা শুরু করে দিলেন। সর্বশেষ তারা বলতে লাগলেন উসামা বিন যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, উসামা বিন যায়েদ আছে যাকে আল্লাহর হাবিব বড্ড বেশি পছন্দ করেন, বড্ড বেশি ভালোবাসেন। সাহাবায়ে কেরাম উসামা বিন যায়েদকে বললেন, উসামা তুমি একটু যাও আল্লাহর হাবিবকে বলো যেন বনু মখজুমিয়া গোত্রের নারী হাতটাকে না কাটে, বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। উসামা বিন যায়েদ আল্লাহর হাবিবকে বললেন, নবী কেবলমাত্র ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, আপনি যদি হাতটাকে কেটে দেন মদিনার বুকে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, হাতটাকে কাটবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে, অগ্নিশর্মা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, উসামা বিন যায়েদ তুমি কি বলো? আজকে যদি বনু মখজুমিয়া গোত্রের নারী না হয়ে আমার কলিজার টুকরা ফাতিমাও চুরিতে ধরা পড়তো, আমি আমার কলিজার টুকরা ফাতিমা তার হাতটাকে কেটে ফেলতে এক বিন্দু পরিমাণ দেরি করতাম না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যেই চুরি করবে তার হাতটাকে কেটে দেওয়া দরকার আছে না নাই? মনে হতে পারে কঠিন হয়ে গেল, তাই না? কঠিন ব্যবস্থা, হাত কেটে ফেলবে। প্রিয় ভাইরা আমার, যদি একটা চোরের হাতটাকে আপনি কাটতে পারতেন, কিন্তু আবার স্যাচরা চোর নয়, যারা অভাবে তাড়নে চুরি করে, যারা মুরগি চুরি করে, খাবার চুরি করে, তাদের হাতটা কাটবেন না। যারা কলমের খোঁচা দিয়ে বাংলার জমিন থেকে লক্ষ হাজার কোটি টাকা পাচার করে দেয়, তাদের হাতটাকে আগে কাটতে হবে। আমার বাংলার জমিন থেকে যারা লক্ষ কোটি টাকা পাচার করেছে, লাইভ কাস্ট করে হাতটাকে কাটেন, পুরো পৃথিবীকে জানিয়ে দেন আগামী 1 মাসের মধ্যে পুরো বাংলার জমিন থেকে চোর মুক্ত বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? কয়েকদিন আগে ক্লাস 10-এর একটা ছেলে
ক্লাস 8-এর একটা মেয়েকে প্রেমের প্রপোজাল দিয়েছে, প্রস্তাব দিয়েছে। ক্লাস 8-এর মেয়ে মেনে নেয় নাই। তার কারণে ক্লাস 10-এর ছেলে মেয়েটাকে অপহরণ করে 4 মাস আটকে রেখে অপহরণ করে নিয়মিত ধর্ষণ করেছে, চোখটাকে উপড়ে ফেলেছে, হত্যা করেছে। রেপিস্টের নাম হচ্ছে হোসেন। মেয়েটা যখন ইন্তেকাল করছে, হসপিটালে বেডে কাতরাচ্ছে, মেয়েটা বলছিল হোসেনের 2টা চোখ আমাকে এনে দাও। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমরা এক একজন রেপিস্টকে ধরে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাতে পারতাম, আগামী 1 মাসের মধ্যে বাংলার জমিন থেকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ গঠন হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। এক একটা চোরকে ধরেন যারা বাংলার জমিন থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে, যাদের কারণে আমার খেটে খাওয়া কৃষক শ্রমিকদের ভাই কান্না আজকে। এক একটা চোরকে ধরেন, এক একটা ডাকাতকে ধরেন, ফাঁসির কাস্টে ঝুলান। আগামীর বাংলাদেশ সোনালী বাংলাদেশে পরিণত হবে ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন ইসলাম বাংলার জমিনে চলে আসবে, প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার কায়েম হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে যদি বাংলার জমিনে ইসলামটা থাকতো, পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে ইসলামটা থাকতো, চেয়ে দেখেন ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান কোন শীতের মধ্যে বরফ পড়ছে, তাদের যাওয়ার কোনো জায়গা নেই, থাকার কোনো বাসস্থান নেই, খাবার কোনো খাবার নেই। তারা কোন শীতের মধ্যে একটা কঙ্কাল সার হাড্ডি হয়ে মৃত্যুবরণ করছে। আজকে যদি পুরো বিশ্বের জমিনে ইসলামটা ক্ষমতায় থাকতো, কোনো জালেম, কোনো ডাকাত আর কোনো সন্ত্রাসী আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার এবং নির্যাতন করতে পারতো না। ঠিক কিনা? আমরা সেই ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের পাশে, মুসলমান ভাইদের পাশে, বোনদের পাশে আমরা আছি না নাই? কথা বলতে হবে, আছি না নাই? প্রিয় ভাইরা আমার, একটা ভবিষ্যৎবাণী করছি শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আজকের বিশ্বে যে ফিলিস্তিন মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, আগামীর বিশ্ব ফিলিস্তিন শাসন করবে ইনশাল্লাহ। সেই দলে আপনারা থাকতে চান তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? 2 হাতটাকে উপরের দিকে করেন। আমি যেটা পড়বো সেটা আপনারাও পড়বেন। রাজি আছেন ইনশাল্লাহ? আমি শুরু করছি, আমার সাথে পড়বেন। ফিলিস্তিন মুক্ত হবে। আওয়াজ ছেড়ে বলতে হবে, ফিলিস্তিন মুক্ত হবে। জালিমরা বুঁদ হবে। মুসলমান ধরো হাত, গণ শান্তির প্রহরাত, অত্যাচার হবে শেষ, জালিম হবে নিঃশেষ, সত্যনের পথে চলো, নতুন আলোয় বিশ্বর আলো। Palestine will be free. Palestine will be free. Title lost in history. Muslims raise your hand. Muslims raise your hand. Bring peace across the lands. চিল্লায় পড়েন আমিন। আর জোরে বলতে হবে আমিন। প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনে যদি ইসলামটা চলে আসে, প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার কায়েম হয়ে যাবে। 4 নম্বরে, আজকে বাংলার জমিনে যদি ইসলামটা চলে আসে, মায়েদের অধিকার পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণিত করা হবে। মেয়েদের অধিকার নিয়ে কোনো নাস্তিক, কোনো মুরতাদ আর ছিনিমিনি খেলতে পারবে না। অনেকেই বলতে চায় ইসলাম নাকি মায়েদের কোনো অধিকার দেয়নি, মায়েদের কোনো সম্মান দেয়নি। প্রিয় ভাইরা আমার, প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা আমাকে শুনছেন কান খাড়া করে শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেই ইসলামিক রাষ্ট্রে মায়েদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। ইসলাম জানিয়েছে যখন কোনো একজন মা ছোট থাকে, যখন কোনো একজন মা কন্যা থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস, যে ঘরে প্রথম সন্তান হচ্ছে কন্যা সন্তান, সেই ঘরটাকে যে মালিক বরকতময় করেছেন, চিল্লায়া বলেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, হাদিসে বর্ণিত হয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আপনি একটা কন্যা সন্তান মালিক, আপনি একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার 2টা কন্যা সন্তান, আপনি 2টা জান্নাতের মালিক।
আপনি 3টা কন্যা সন্তান আছে, আপনি 3টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ পড়বেন না? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন কোনো সন্তান পৃথিবীতে আসে, যখন কোনো কন্যা সন্তান পৃথিবীতে আসে, আপনি যদি তাকে সঠিকভাবে বড় করতে পারেন, আদব কায়দা শিক্ষা দিতে পারেন, কোরআনটাকে শিখাতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা যেই মালিক খুলে দেবেন তিনি কে? এই জন্য আমার মায়েরা যারা কন্যা সন্তান জন্ম দেয় তাদেরকে সৌভাগ্যবান যে মালিক করেছেন তিনি কে? আবার মায়েরা যখন একটু বড় হতে শুরু করে, মায়েরা যখন স্ত্রী হয়ে যায়, বউ হয়ে যায়, ইসলাম জানিয়েছে ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তোমরা যারা আছো তোমরা তোমাদের সর্বোচ্চ সম্মান দিয়ে তোমাদের বউদেরকে, ওয়াইফদেরকে, স্ত্রীদেরকে ঘরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনারা যদি ভালো হতে চান আপনি ততটাই ভালো যতটা আপনি আপনার ওয়াইফের কাছে ভালো। সুবহানাল্লাহ পড়েন। আবার আপনি জান্নাতে যেতে চান, আপনার ওয়াইফের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া দরকার আছে না নাই? আমার অনেক মা বোনেরা খুশি হয়ে গিয়েছেন। প্রিয় বোনেরা শোনো, আপনারাও যদি জান্নাতে যেতে চান ভাইদের থেকে সার্টিফিকেট নেওয়া দরকার আছে না নাই? আবার আমার মায়েরা যখন বউ থেকে মা হয়ে যায়, সন্তানের জন্মদাতা হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আপনি বেঁচে থাকবেন, আপনার পায়ের নিচে জান্নাতটাকে রেখে দিয়েছেন কে? আমরা যারা বাবারা আছি আমাদের পায়ের নিচে আছে মাটি, আছে বালু, আছে ঘাস, কিন্তু মায়েদের পায়ের নিচে মালিক 7টি জান্নাত রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আবার অনেক মায়েরা আছে তারা কন্যা সন্তান, তারা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে, তাদেরকে শহীদ হিসাবে যে মালিক কবুল করবেন তিনি কে? এই জন্য আমরা শহীদ হতে চাই কি চাই না? চিল্লায় বলতে হবে, চাই কি চাই না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। পড়েন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আওয়াজ করে বলতে হবে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আজকে যদি বাংলার জমিন ইসলামটা চলে আসে, কোরআনটা চলে আসে, 3 নম্বর প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার কায়েম হয়ে যাবে। 4 নম্বর, আজকে যদি বাংলার জমিন ইসলামটা চলে আসে, মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন, মুসলমানদেরকে এক এবং ন্যাক করে ফেলা হবে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের মাঝে বিভেদ আছে না নেই? কথা বললেন না, আছে না নেই? ভেদাভেদ কম না বেশি? আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকের সমাজে যদি 10 জন যুবক থাকে, 2 জন হচ্ছে আওয়ামী লীগ, 2 জন বিএনপি, 2 জন জামাত ইসলাম, 2 জন হেফাজত ইসলাম, 2 জন জাসদ, 2 জন বাসদ, তাদের সাথে একজনের আরেকজনের কোনো সম্পর্ক। ভেদাভেদ কম না বেশি? ইসলামটা ক্ষমতায় চলে আসবে, আমাদেরকে ইসলাম মুসলমানদেরকে এক করবে, কোনো ভেদাভেদ নয়, কোনো বিভেদ নয়। আমরা এক প্ল্যাটফর্মে এসে ইসলামের জন্য জয়গান করতে চাই, চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ। রব্বুল আমিন চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, তোমাদেরকে যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয়েছে, পৃথিবীর সমস্ত কিছু যদি তোমরা ব্যয় করতে, এই ভ্রাতৃত্বের বন্ধনে তোমরা আবদ্ধ হতে পারতে না। রব্বুল আমিন জানাচ্ছেন, বান্দা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা হচ্ছে ভাই ভাই। আমরা কি? চিল্লায় বলতে হবে, আমরা কি? ভাই ভাইয়ের মধ্যে কোনো বিভেদ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বললেন, পৃথিবীর আনাচে কানাচে একজন ভাই যদি বিপদে পড়ে যায়, পৃথিবীর অন্য প্রান্তে যখন আরেকজন ভাই শুনতে পারবে, তার হৃদয়ে ব্যথা পাওয়ার দরকার আছে না নেই? আবার কোনো একজন ভাই আনন্দ হয়ে গিয়েছে, কোনো একটা খুশির সংবাদ শুনেছে, সেই ভাইয়ের খুশির সংবাদে আমাদের সবাইকে আনন্দিত হওয়ার দরকার আছে না নেই? এই জন্য আজকে যদি বাংলার জমিনে ইসলাম চলে আসে, কোনো বিভেদ নয়, কোনো ভেদাভেদ নয়, সবাইকে এক করে ফেলা হবে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, আজকে যদি বাংলার জমিনে ইসলামটা চলে আসে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আজকে বাংলার জমিনে যদি আমরা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারতাম, কোন সরকার আর রাগব বোয়াল হয়ে আমার খেটে খাওয়া মানুষের অধিকারটাকে হরণ করতে পারতো না। আমরা তো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারি নাই। ইসলাম যদি বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে, সর্বপ্রথম 5 নম্বরে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। সুবহানাল্লাহ পড়বেন না? যেমন ভাবে তাকিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খলিফা, তিনি একবার মসজিদের মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে একজন লোক দাঁড়িয়ে বলতে শুরু করেছে, প্রশ্ন করতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে কিছু কাপড় পেয়েছিলেন হাদিয়া হিসেবে, গনিমত হিসেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা কাপড়ের টুকরা মদিনার প্রত্যেকটা জনগণকে বুঝিয়ে দিলেন। আর নিজে মদিনার একজন জনগণ হওয়ার কারণে তিনি নিজেও একটা কাপড়ের টুকরা নিয়ে নিয়েছেন। পরবর্তী জুমাতে তিনি সেই কাপড়ের টুকরা মিলে একটা জুব্বা তৈরি করলেন। জুব্বা গায়ে দিয়ে তিনি যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে গিয়েছেন, একজন মুসল্লি তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ওমর দাঁড়াও, খুতবা পড়ে দাও, আগে তুমি আমার জবাব দাও। সুবহানাল্লাহ পড়েন। ইসলামিক রাষ্ট্রের খলিফা, পুরো অর্ধজাহানের খলিফা, তাকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলছে, ওমর দাঁড়াও, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার, কি প্রশ্ন বলো? মুসল্লি জবাব দিতে লাগলেন, প্রশ্ন করতে লাগলেন, ওমর তুমি যে কাপড়টা পরে আছো, আমাদের সবাইকে তো একটা করে কাপড়ের টুকরা দিয়েছিলে, কিন্তু সেই একটা কাপড়ের টুকরার মাধ্যমে তোমার জুব্বা হওয়ার কথা না, তুমি কিভাবে তোমার জুব্বা বানিয়েছো, জবাব দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যে ছেলে আছে আব্দুল্লাহর কাপড় এবং আমার কাপড়টা মিলিয়ে আমি জুব্বা তৈরি করেছি। মুসল্লি বলে, ওমর তোমার কথা বিশ্বাস করি না, প্রমাণ দেখাও। আব্দুল্লাহকে সামনে এনে ওমর প্রশ্ন করলেন, আব্দুল্লাহ তুমি কি আমাকে একটা কাপড়ের টুকরা দাওনি? এরপরে মুসল্লি বসে গিয়েছেন আর ওমর দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। আজকে যদি আমরা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারতাম, কোন সরকার কখনো রাগবওয়াল হয়ে বাংলার জমিনে ক্ষমতা দেখাতে পারতো না, ঠিক কিনা? এই জন্য সরকারের জবাবদিহিতা প্রয়োজন। ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, 5 নম্বরে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। 6 নম্বরে ইসলাম যদি বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে, প্রত্যেকটা মানুষের পরামর্শ নিয়ে, প্রত্যেকটা মানুষের সুপরামর্শ নিয়ে ইসলাম বাংলার জমিন থেকে পরিচালিত করবে, ঠিক কিনা? ইসলাম বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের পরামর্শ নিয়ে যদি বাংলার জমিনটা পরিচালিত হয়, আগামীর বাংলাদেশটা সোনার টুকরা বাংলাদেশে পরিণত হবে, ঠিক কিনা? 6 নম্বর। 7 নম্বরে প্রত্যেকটা ভালো কাজে সরকারের সহযোগিতা করবে। 8 নম্বরে পদমর্যাদার দাবি এবং লোভ। একজন ভাই তিনি প্রিন্সিপাল হয়েছেন, তার ভাইকে ঘুষের মাধ্যমে অসৎ উপায়ে স্কুলের মধ্যে নিয়ে এসেছেন, 14 গোষ্ঠী স্কুলের মধ্যে ঢুকিয়েছেন। এরকম নজির তো বাংলাদেশে নাই, আছে না? নাই। পদমর্যাদার দাবি এবং এগুলো নিষিদ্ধ করা হবে। 9 নম্বরে প্রত্যেকটা ভালো কাজে সরকার সহযোগিতা করবে। 10 নম্বরে প্রত্যেকটা মন্দ কাজে সরকার অসহযোগিতা করবে। এই 10টি পরিবর্তন আজকে যদি বাংলার জমিনে ইসলামটা চলে আসে, 10টি পরিবর্তন বাংলার জমিনে চলে আসবে। প্রিয় ভাইরা আমার, এই 10টি পরিবর্তনের মাধ্যমে বাংলার জমিনটাকে সোনালী বাংলাদেশ আমরা করতে চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চাই? দু হাত রবকে দেখিয়ে দে। তাকবীর পড়ে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা রবের কাছে দোয়া করছি, মালিক আমাদেরকে
সোনালী বাংলাদেশ উপহার দাও, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, ইসলামী খিলাফত এতটা চমৎকার, এতটা সুন্দর, প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করা হয়েছে, প্রত্যেকটা মানুষের অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা হয়েছে। এরপরেও দেখবেন বাংলার জমিনে ইসলামিক শাসনের কথা বললে, ইসলামী খিলাফতের কথা বললে কিছু কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? কিছু কিছু মানুষের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। আমরা প্রশ্ন করলাম কোরআনকে, কোরআন ইসলামিক শাসনের কথা বললে কাদের গায়ে চুলকানি শুরু হয়? ইসলামী খিলাফতের কথা বললে কাদের গায়ে চুলকানি শুরু হয়? জবাব দাও। ইসলাম বলছে, কোরআন বলছে, 3 শ্রেণীর মানুষ যারা ইসলামী খিলাফতের কথা শুনলে, ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলে তাদের গায়ে চুলকানি শুরু হয়। প্রিয় নিষ্পানোয়ার ভাইয়েরা, বলুন তো দেখি কয় প্রকারের মানুষ? চিল্লায় বলতে হবে কয় প্রকার। তার মধ্যে 1 নম্বর রাষ্ট্রশক্তি, যেমনভাবে করেছে ফিরআউন, যেমনভাবে করেছে নমরুদ, করেছে হামান, করেছে কাব। কারণ ইসলামিক রাষ্ট্র তারা পড়েছে, যদি ইসলাম বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে, রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে, তাহলে আমাদের নেতাগিরি শেষ, আমরা নেতা থেকে খেতা হয়ে যাব। সবাই যদি আল্লাহর দিকে ঝুঁকে যায়, সবাই যদি ইসলামের দিকে ঝুঁকে যায়, তাহলে আমাদের নেতাগিরি শেষ। ঠিক এই কারণেই রাষ্ট্রশক্তি যুগে যুগে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? যেমনভাবে মূসা আলাইহিস সালাম যখন ইসলামিক রাষ্ট্রের দাওয়াত দিতে শুরু করলেন, ফিরআউন বলতে লাগলো, কি ব্যাপার, কি ব্যাপার, আমার নির্বাচনী এলাকায় কে ইসলামের দাওয়াত দেয়, ধরো মূসাকে। মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে ভাগতে শুরু করলেন, সামনে নীল, পিছনে ফিরআউনের বাহিনী, কোন দিকে যাবেন? মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলে, মূসা কোথায় নিয়ে আসলেন? লাআজালান্নাকা মিনাল মাসজুনিন, আমরা আজকে ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, আমার প্রিয় উম্মতেরা, আমরা যে রবের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছি, সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। ঠিক যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামিক রাষ্ট্রের দাওয়াত দিতে শুরু করেছেন, নমরুদ বলে, কি ব্যাপার, কি ব্যাপার, আমার নির্বাচন এলাকায় ইসলামিক রাষ্ট্রের ঘোষণা কে দেয়? ইব্রাহিমকে ধর, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ কর। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম কি করতে পারে আপনার জন্য বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, যে রবের দাওয়াত দিতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, সেই রব কখনোই আমাকে একা ছেড়ে দেবেন না। আল্লাহু আকবার। নবী মূসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে গুলবাগান। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীতে যারা ইসলামিক শাসনের বিরোধিতা করেছে তারা আর কেউ নয়, তারাই হচ্ছে রাষ্ট্রশক্তি। 2 নম্বর, যারা ইসলামের বিরোধিতা করেছে তারা আর কেউ নয়, যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে। কারণ আজকে যদি বাংলার জমিন ইসলামটা চলে আসে, তারা বুঝতে পেরেছে হায় হায় সর্বনাশ, ইসলাম চলে আসলে আমাদের চাঁদাবাজির রাস্তা শেষ, ইসলাম চলে আসলে আমাদের ঘুষের রাস্তা শেষ, ইসলাম চলে আসলে আমাদের সুদের রাস্তা শেষ। যখন তারা বুঝতে পেরেছে আমাদের অবৈধ ইনকামের পন্থা বন্ধ হয়ে যাবে, ঠিক তখন থেকেই তারা ইসলামের বিরোধিতা শুরু করে দেয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? 3 নম্বর, 1 শ্রেণীর ধর্ম ব্যবসায়ী যারা বিভিন্নভাবে ধর্ম ব্যবসা করতে চায়, ধর্মকে পুঁজি করে ভণ্ডামি করে মানুষকে ঠকাতে চায়। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। পৃথিবীর বুকে 1 প্রকারের মানুষ আছে যারা অবৈধ পন্থায় ভণ্ডামি করে মানুষকে ঠকিয়ে ধর্ম ব্যবসায় করে মানুষকে বিভিন্নভাবে ভণ্ডামি করতে চায়। আর যখন হক্কানে উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক তখনই তারা পরোক্ষভাবে ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? পৃথিবীতে এই 3 প্রকারের মানুষ যুগে যুগে ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা করেছে, যুগে যুগে ইসলামী খিলাফতের বিরোধিতা করেছে। প্রিয় নিষ্পানোয়ার ভাইয়েরা, প্রশ্ন করতে চাই, তারা কি ইসলামটাকে বন্ধ করতে পেরেছে? আওয়াজ তো হলো না। ইসলামকে বন্ধ করতে পেরেছে? মালিক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, যুগে যুগে কাফের
মুশরিকদের অগ্নিস্ফুলিঙ্গের সাথে ইসলামের নবুয়তের দীপ শিখার সংঘর্ষ হয়েছে, আর যুগে যুগে কাফেরদের অগ্নিস্ফুলিঙ্গ বন্ধ হয়ে গিয়েছে, আর নবুয়তের দীপ শিখা আজও জ্বল করছে। ইসলাম শিখিয়েছে অসত্যের কাছে কবু নত নাহি হবে সে, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। প্রিয় নিসবান আমার ভাইরা, ইসলামের জন্য, ইসলামী শাসনের জন্য, ইসলামী খিলাফতের জন্য লড়তে রাজি আছে মুসলমান? কে কে রাজি আছে? দু হাত দেখতে চায়। তাকবীর পড়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মালিক আমাদেরকে সোনালী বাংলাদেশ উপহার দাও, আমরা পড়ি আমিন। মালিক আমাদেরকে ইসলাম একটা সুন্দর, যেখানে বৈষম্য থাকবে না, সমস্ত ভেদাভেদ মুক্ত বৈষম্যহীন একটা সমাজ আমাদেরকে উপহার দাও, আমরা পড়ি আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কমিটিকে এবং যারা আমাকে সুযোগ করে দিয়েছেন, এবং নিসপান ও প্রিয় ভাইয়েরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরও কোনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, মালিক যেন আমাদের স্মৃতিপট থেকে তা মুছে দেয়, আমরা পড়ি আমিন। মালিক আমরা যেভাবে এখানে বসেছি জান্নাতও ঠিক এভাবে বসার তৌফিক আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ধন্যবাদ জানাচ্ছি যুব সমাজকে, যারা আমাকে অত্যন্ত চমৎকার করে রিসিভ করেছে। রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে আবু বকরের মতো কবুল করে, আমরা পড়ি আমিন। প্রত্যেকটা যুবককে ওমরের মতো কবুল করে, আমরা পড়ি আমিন। প্রত্যেকটা যুবককে মালিক ওসমানের মতো কবুল করে, আমরা পড়ি আমিন। আজীবন যুব সমাজের উদ্যোগে মাহফিলকে এবং কোরআনের ময়দানকে কবুল করে, আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।